না চাচি, আসলেই খারাপ লাগছে। আয় ভেতরে আয়। আদ্রিতা এসে রোকেয়ার কাছে বসলো। কি করছো? কার্ড দেখছিলাম, বিয়ের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, ভাবলাম কার্ড পছন্দ করা দিয়েই শুরু করি। দেখ তো কোনটা পছন্দ হয়। আদ্রিতা মন দিয়ে কার্ড দেখতে লাগলো। রোকেয়ার পছন্দের কয়েকটা কার্ড দেখলো। এই কয়েকটা ভালো লেগেছে, বাকি সবাই কি বলে দেখো। রোকেয়া খুশি হয়ে বলল, আরে এই কয়েকটা আমারও ভালো লেগেছে, দেখি ওদের দেখাই কি বলে ওরা। শাড়িটারি কোথায় দেখা যায় বলতো? অনেক জায়গা আছে, মিরপুর, বেনারসি পল্লী, বেইলি রোড আছে। আচ্ছা চাচি, ভাইয়ার বউ ভাবি কি আমাদেরও নিতে পারে? তোরটাতে? আরে হ্যাঁ, তোরটাতেই তো পড়ে। দেখ কাণ্ড, আমার তো মাথাতেই নাই এসব। তুই তোকে দেখিসনি তাই না? দেখিনি বলেই জানতে চাইছি। সেদিন রিফাত ভাইকে দেখলাম ভার্সিটিতে। ওর হয়তো কোনো প্রোগ্রাম ছিল। আরে না চাচি, ওনাকে একটা মেয়ের সাথে গল্প করতে দেখেছি। রোকেয়ার হাসি মুখ কিছুটা গম্ভীর হলো। মেয়েটা দেখতে কেমন বলো তো? শ্যামা চেহারায় মায়া আছে, আর চুলগুলো বেশ লম্বা, ভাইয়ার মতোই লম্বা হবে। ওর নাম শোভা। মিটি মিটি হাসি দেখা গেল রোকেয়ার মুখে। ছেলে বিয়ে করতে চায় না, অথচ হবু বউয়ের সাথে লুকিয়ে দেখা করতে চায়। ভেবেই হাসি হাসলো মনে মনে। শোভা নামটা চেনা চেনা লাগছে। ওরা কি আমাদের দেশের, মানে দিনাজপুরের? হ্যাঁ, কেন বলো তো? রোকেয়া উদ্বিগ্ন হলো। ইয়ে মানে চাচি, না থাক কিছু না। আদ্রিতা দাঁড়িয়ে যায়। রোকেয়া থমকে উঠল। আরে কি হলো? কথা শেষ না করে কোথায় যাচ্ছিস? কি বলতে চাইলি বল। থাক চাচি, ওসব শুনলে আবার ঝামেলা হতে পারে, পরে চাচা আমাকে বকবে। আজব, বকবে কেন? আচ্ছা আমাকে বল, তোর চাচা কিছু জানবে না? আদ্রিতা আবার বসলো। মেয়েটাকে দেখে খুব চেনা মনে হচ্ছিল, কোথায় যেন দেখেছি। পরে মনে পড়লো অনেক আগে ওর একটা ভিডিও দেখেছিলাম। একসাথে 5টা ছেলের সাথে প্রেম করে, তাদের থেকে গিফট নেয়, টাকা নেয়। পরে ছেলেগুলো প্ল্যান করে ওর ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। ও তো একজন ভাইরাল গার্ল। কিন্তু এসব নিশ্চয়ই তোমরা জানো, না জানি কি আর বিয়ে দেবে? শুনলাম যে ওর বাবা চাচ্চুর বন্ধু। চাচ্চু নিশ্চয়ই সবকিছু জানে। খানিকক্ষণ চুপ থেকে চাচির মেজাজ বুঝে বাঁকা হাসলো আদ্রিতা। চাচিকে ফোরন কাটলো। অবশ্য এখন এসব বলেই বা লাভ কি? রিফাত ভাই তো মনে হয় অলরেডি ওই মেয়েকে পছন্দ করে ফেলেছে। ভাইয়াকে কয়েকদিন দেখেছি ইউনিতে, আমি ভেবেছিলাম কাজে যায়, এখন বুঝলাম অন্য কারণ। রোকেয়ার চেহারা মেঘে ঢাকা আকাশ যেন। মেজাজের পারদ উপরের দিকে উঠছে। এত বড় কথা তার থেকে লুকানো হলো? আর এত গুণী ছেলের জন্য এই মেয়ে? কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে আদ্রিতাকে কিছু বুঝতে দিতে চাইলেন না। তুই যে দেখ তো বুয়া কি করছে। আমাকে এক কাপ চা বানিয়ে দিতে বল। হঠাৎ মাথাটা ধরে গেল, একটু চা খেয়ে দেখি কমে কিনা। আচ্ছা চাচি, আরেকটা কথা, আমি যে এসব বলেছি তা যেন কাউকে বলো না, নয়তো ভাইয়া আমাকে ভুল বুঝতে পারে, ভাববে আমি তার বিয়ে ভাঙতে। বলবো না, তুই যা। রোকেয়ার মেজাজ চূড়ান্ত খারাপ হলো। আদ্রিতা দুঃখী দুঃখী মুখ করে পেরিয়ে এলো সেদিন। যে ঢোল ছেড়েছিল তা একদম জায়গা মতো যেয়ে লেগেছে। বাইরে এসে তৃপ্তির হাসি হাসলো আদ্রিতা। শোভা ডার্লিং, এবার কি হবে তোমার? সকালে বেশ বেলা করে ঘুম ভাঙলো রিফাতের। শোভাকে সান্ত্বনা দিয়ে ফিরতে ফিরতে রাত 11টার বেশি বেজে গেল। তারপর মিনহাজের কল এলো। বন্ধুরা সবাই কনফারেন্স করে আড্ডা দিয়ে শেষ হতে হতে রাত 2টো। সকালে উঠতে চাইলেও সম্ভব হলো না। ঘুম ভেঙে ফ্রেশ হয়ে বাবার খোঁজে এলো। আজ শনিবার, বাবার বাসায় থাকার কথা। মা, বাবা কোথায়? দেখছি না যে। রোকেয়া দুপুরে রান্নার আয়োজন করছিল। রিফাতকে দেখে থামলেন। তোর বাবার জরুরি মিটিং আছে অফিসে, দুপুরে চলে আসবে বলেছে। ও। ছেলের মন খারাপ টের পেল রোকেয়া। কি হয়েছে? বাবাকে কি দরকার? দরকার আছে মা, বাবা আসুক, রাতে কথা বলবো। আদ্রিতা ভার্সিটিতে গেছে? না, বাসায় আছে। কেন বলো তো? আদ্রিতা বাসায় শুনে অবাক হলো রিফাত। এই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। কালকে পালিয়ে এসে আজ বাসায় বসে আছে। এমনিতেই ওকে একটু নজরে রেখো মা, কোথায় কখন কি করছে খেয়াল রেখো। কেন, ও কি করেছে? করেছে তো অনেক কিছু। ছেলের আচরণে রোকেয়া বিরক্ত হলো। রিফাত শুরু থেকেই আদ্রিতাকে পছন্দ করে জানেন, তবে কখনো মুখে কিছু বলেনি। এখন আবার কি হলো? আদ্রিতা শোভাকে চিনে ফেলেছে, এটাই কি কারণ?
তুমি নাকি আদ্রিতার ইউনিতে যাচ্ছ ঘন ঘন, বিয়ের আগে এত মেলামেশা কি ভালো? রিফাত বিব্রত হলো। মা কখনো সরাসরি কোনো কথা বলে না, আজ হঠাৎ এমন বলার কোনো কারণ খুঁজে পেল না। আদ্রিতা কি কিছু বলেছে? এত সাহস কি করবে ও? হঠাৎ এসব বলছো কেন মা? এমনিও বলেছি, তোর বাবা হঠাৎ করে এই মেয়ের সাথে বিয়ে দিতে চাইলো। মেয়ের বৃত্তান্ত কিছু জানি না, শেষ পর্যন্ত যদি বিয়েটা না হয়, তাই বলছি এত মেলামেশার দরকার কি? রিফাত হতবাক হয়ে মাকে দেখলো। বিয়ে হবে না কেন? এরকম ভাবনা তার মা ভাবছে কি করে? মা কি বলছো এসব? ঠিক হওয়া বিয়ে ভাঙবে কেন? ভাঙতে পারে না। আমি ঠিক করেছি মেয়ের সম্পর্কে গ্রামের বাড়িতে খোঁজ খবর নেব। রিফাত কি জবাব দেবে বুঝে পেল না। হঠাৎ মায়ের মাথায় এমন পাগলামি চাপার মানে খুঁজে পেল না সে। হতভম্ব হয়ে বলল, বাবা কে বলেছে এসব? বাবার বন্ধু যেহেতু, তার সাথে কথা বলো। বলবো, আজ বাসায় আসুক, তোর বাবার সাথে কথা বলবো। আমার বড় ছেলের বিয়ে দেবো যেন তেন কারোর সাথে, তা কি হয়? কি আজব মা, শোভা যেন তেন কেউ হবে কেন? ওরা ওর পরিবারকে ভালো মতো চেনো, তাই না? তবু এসব বলছো কি করে? রোকেয়া সরু চোখে ছেলেকে দেখলো। তোরই বা হঠাৎ শোবার প্রতি দরদ উতলে উঠছে কেন? বিয়েই তো করতে চাইছিলি না, ওই মেয়ের সাথে কদিন দেখা করেই পাল্টে গেলি। আদ্রিতা তো ঠিকই বলেছে দেখছি। আদ্রিতা তোমাকে এসব বলেছে? আর কি বলেছে ও? রিফাতের প্রচন্ড মেজাজ খারাপ হলেও মায়ের সাথে রাগ দেখালো না। ও বুঝে গেছে নিজেকে বাঁচাতে আদ্রিতা এরই মধ্যে পর মাকে নিজের দলে টানার জন্য কান ভারী করেছে। যাই বলুক, সেসব শুনে তোর কাজ নেই। শোন, তুই আর শোভার সাথে দেখা করতে যাস না। ওর সাথে বিয়ের ব্যাপারে নতুন করে ভাবতে হবে আমাদের। রিফাত চেঁচিয়ে উঠল, পাগল হয়ে গেছো মা? ওই আদ্রিতার কথা বিশ্বাস করে কি সব বলছো? তুমি জানো আদ্রিতা কি কাণ্ড করেছে? জানলে ওকে বাড়িতে রাখবে না। রোকেয়া রেগে গেল। আদ্রিতাকে নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। ও তোমার বোন হয়, একটা অচেনা মেয়ের জন্য ওকে দোষারোপ করতে বিবেকে বাঁধছে না তোমার? রিফাত অবাক নয়নে মাকে দেখলো। বুঝলো আদ্রিতা মাকে পুরোপুরি নিজের চালে বশ করে ঠিক যেমন ভাবে শোভাকে ফাঁসিয়েছে। রিফাত হতাশ হয়ে বলল, তুমি ভুল করছো মা, হিতাহিত জ্ঞান হারিয়েছো। তোমাকে আর কিছুই বলবো না, বাবা আসুক, বাবার সাথে কথা বলবো। রোকেয়া রেগে গেল। আমিও তোমার বাবার সাথে কথা বলবো। যে মেয়ে বাড়িতে আসার আগেই এত ঝামেলা হচ্ছে, সেই মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে না কিছুতেই। রিফাত ফিরে যেতে গিয়ে থমকে গেল। ওর মুখ থেকে ভাষা হারিয়ে গেল। মা এরকম কথা বলে কি করে? শোভাকে ছাড়া জীবন ভাবতেও পারে না। গোলাম রসুল বাসায় আসার কিছুক্ষণের মধ্যে বুঝলেন কিছু একটা হয়েছে বাসায়। সে খেতে বসেছে শোনার পরও রোকেয়ার দেখা পাওয়া যায়নি। এরকম ঘটনা সচরাচর হয় না। একমাত্র তীব্র অসুস্থতা ছাড়া রোকেয়া এমন করে না কখনো। তিনি কাছের মেয়েকে পাঠালেন রোকেয়াকে ডেকে আনতে। রোকেয়া গোমরা মুখ করে এসে দাঁড়ালেন। দেখেছো আমাকে? হ্যাঁ, খেতে বসেছি অথচ তুমি নেই। বুঝেও পেলাম না তোমাকে, কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু, তুমি খেয়ে নাও, তারপর বলছি। গোলাম রসুল অবাক হলেন স্ত্রীর কথা মেনে নিয়ে খেতে শুরু করলেন। খেতে খেতে জানতে চাইলেন, রিফাতের বিয়ে কেনাকাটা কিছু শুরু করেছো? সময় তো এগিয়ে আসছে। আজমল ফোন করেছিল, জানতে চাইলো রিফাতের জন্য ওরা কি কিনবে নাকি টাকা দিয়ে দেবে। আমি বলেছি তোমার সাথে কথা বলে জানাবো। রোকেয়া জবাব দিল না। গম্ভীর হয়ে গেলেন গোলাম রসুল। বুঝলেন সমস্যাটা ছেলের বিয়ে নিয়েই। রোকেয়া কি তাহলে বিয়েতে রাজি না? কিন্তু শোভাকে তো ওর ভালো লেগেছিল। ভাবতে ভাবতে খাবার শেষ করে গোলাম রসুল। ঠিক সেই সময় রিফাত ঢুকলো। বাবা, জরুরি কথা আছে তোমার সাথে। কিন্তু তুমি তো খাচ্ছ। আচ্ছা, পরে আসছি তাহলে। আমার খাওয়া শেষ, তুমি রুমে যাও, আমি আর তোমার মা আসছি। রিফাত ছট করে মাকে দেখলো। বুঝতে চাইলো মা এরই মধ্যে বাবাকে সব বলে দিয়েছে কিনা। রোকেয়া ছেলের দিকে তাকালো না। গোলাম রসুল মা ছেলের পুরো বিষয়টা অবাক হয়ে অবলোকন করলেন। কি বলতে চাইছিলে জানো? গোলাম রসুল রিফাতের কাছে জানতে চাইলেন। তুমি আগে আমার কথা শোনো। রিফাতের হবু বউ নিয়ে আমার একটা কথা আছে। মায়ের কথা শুনে রিফাতের মুখ শুকিয়ে গেল। গোলাম রসুল রোকেয়াকে থামালেন। তোমার কথা শুনবো, তার আগে রিফাত কি বলে শুনি। বল, কি বলবি? আদ্রিতাকে নিয়ে কথা বলবো বাবা, ওর সাথে শোভার কথাও আসবে। দয়া করে মন দিয়ে শুনবে। তার আগে বলো তো, শোভার বাবা কি তোমাকে কিছু বলেছে? কোন বিষয়ে? গোলাম রসুল সতর্ক হলেন। এসএসসির পর শোভার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই বিষয়ে।
গোলাম রসুল চুপ করে রইলেন। রোকেয়া বিস্মিত হয়ে স্বামীকে দেখলেন। তুমি জানতে, তাহলে আমাকে বলনি কেন? প্রয়োজন মনে করিনি, বলার হলে নিশ্চয়ই বলতাম। রোকেয়া মেজাজ খারাপ করে বসে রইল। রিফাত বলল, তোমার মনে আছে বাবা, আদ্রিতা আমাদের বাসায় এসেছিল কবে? এসএসসি এক্সামের পরে। আমরা ভেবেছিলাম ও মনে হয় কিছু দিনের জন্য বেড়াতে এসেছে, কিন্তু কিভাবে যেন ও থেমে গেল আমাদের এখানে। তুমি কি জানো শোভা আর আদ্রিতা ব্যাচমেট? ইনফ্যাক্ট ওরা দুজন বন্ধু। কি বলছো এসব? আদ্রিতা এখন সেকেন্ড ইয়ার আর শোভা কেবল ভর্তি হলো। রোকেয়া রসুল উত্তেজিত হয়ে গেল। কারণটা আদ্রিতা বাবা। ওর কারণে শোভার একটা বছর নষ্ট হয়েছে। শুধু তাই না, ওর কারণে শোভার জীবনটাই এলোমেলো হয়ে গেছিল। ফেসবুকে শোভা যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে শোভার জায়গায় আসলে আদ্রিতার থাকার কথা। ও মিথ্যে কথা বলে শোভাকে ওখানে পাঠায়। তারপর ছেলেগুলো ওকে আদ্রিতা ভেবে ওই ভিডিওটা করে। আসলে আদ্রিতা ছেলেদের সাথে অমন করতো। ও নিজেকে বাঁচাতে শোভাকে ফাঁসিয়েছে। ওই ভিডিওর ফলাফল কি তা তো দেখতেই পাচ্ছ। শোভারা যে ঢাকায় এসে এভাবে আছে, এটার জন্য আদ্রিতা দায়ী। এসব কি বলছিস রিফাত? আদ্রিতা কেন দায়ী হবে? ও আমাদের এখানে 3 বছর হলো আছে, খারাপ কিছু তো নজরে আসেনি। তাহলে এমন অভিযোগ দেওয়ার মানে কি? হ্যাঁ, এটা ঠিক, আজমল আমাকে বলেছে ওর মেয়েটা ভালো, কেউ ওকে ফাঁসিয়েছে, কিন্তু সেই মানুষটা আদ্রিতা হয় কি করে? তোর কোথাও ভুল হচ্ছে। আমিও তাই বলছি। আর এসব কথা কে বলেছে ওকে জানতে চাও? নিশ্চয়ই শোভা বলেছে। ওই মেয়ে এখন নিজের দোষ ঢাকতে আমাদের আদ্রিতাকে খারাপ বানাচ্ছে। গোলাম রসুলের সাথে রোকেয়া সুর মেলালেন। রিফাত মরিয়া হয়ে গেল। বাবা প্লিজ বিলিভ মি, আমি মিথ্যা বলছি না। কাল শোভাকে দেখে আদ্রিতা চিনতে পেরেছে শোভাও। কিভাবে শোভাকে ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়ে ঢাকায় চলে এসেছে, সেসব ঘটনা শোভা ওর সামনে বলেছে আমাকে। আর ও সেখান থেকে পালিয়ে চলে এসেছে। তুমি চাচার কাছে ফোন দিয়ে শোনো। অবশ্য মেয়েকে বাঁচাতে চাচা মিথ্যে বলতেও পারে। গোলাম রসুল খানিকক্ষণ চুপ থেকে বললেন, আমি মিজানের সাথে কথা বলে দেখি ও কি বলে। তবে আদ্রিতা এত খারাপ কাজ করবে এটা আমার বিশ্বাস হয় না। ঘটনা এমনভাবে ঘটিয়েছে কেউ বিশ্বাস করবে না। তবে বাবা, আদ্রিতাকে আমরা যেমন দেখি ও তেমন নয়। কেন যেন ওকে আমার ঠিক বিশ্বাস হয় না। ও নিজের স্বার্থে অনেক কিছুই করতে পারে। তুই কিভাবে জানলি? 2 দিন কথা বলে শোভাকে চিনে ফেললি? শোনো, তুমি যত যাই বলো, শোভাকে বউ করতে আমি আর আগ্রহ পাচ্ছি না। একে তো ফেসবুকে ভাইরাল হওয়া মেয়ে, তার উপরে বাড়িতে আসার আগে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করছে। এমন মেয়ে বাসায় আনলে বিপদ। বাজে কথা বলো না তো। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন এসব বলো না। আজমলের এমন ক্ষতি করার কথা স্বপ্নেও ভাববে না। ও অনেক ভালো একটা মানুষ। ভালো মন্দ বুঝি না, শোভার এ বাড়িতে আসবে এটাই শেষ কথা। বাকি তোমরা বাপ ছেলে জানো কি করবে। এত কাহিনী করা মেয়ে আমি চাই না। রোকেয়া নিজের কথাই অনড় রইল। রিফাত নরম হলো। মা, তুমি কিন্তু মিথ্যা কথায় বিশ্বাস করে শোভার সাথে অন্যায় করার কথা ভাবছো। তোমারও একটা মেয়ে আছে, ওর সাথে কেউ এমন করলে কি তোমার ভালো লাগতো? এত নিষ্ঠুর কথা বলো না মা। বাস রিফাত, আর একটা কথাও না। শোভার জন্য নিজের বোনটাকেও ছাড়লি না, এরপরে তো দেখছি আমাদেরও ছাড়বি না। একটা 2 দিনের মেয়ের জন্য আমাদের পর করে দিচ্ছিস। ওই মেয়েকে কখনো মেনে নেব না। তোর যদি মন চায় একে বিয়ে কর, আমি আর তোর বিয়েতে নেই। মা প্লিজ এমন বলো না। রিফাত অনুনয় করে। রোকেয়া কানে তুলল না কথা, উঠে চলে গেল। রিফাত বাবার দিকে তাকালো। গোলাম রসুলকে আশ্বস্ত করলো, ভেবো না, আমি দেখছি কি করা যায়। আপাতত শোভার কথা বেশি বলো না, তোমার মাকে ঠান্ডা হতে দাও। রিফাত নিচের রুমে ফিরে এলো। কি থেকে কি হয়ে গেল তাই ভাবছে। আদ্রিতা আবারও সফল হয়ে গেল। মেজাজ অত্যন্ত খারাপ হলো। টেবিলে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেললো আছাড় দিয়ে। রিফাত চায় না শোভা হেরে যাক। বারবার দোষ না করেও দোষী হয়ে যাক। এরকম কিছু হলে এবার হয়তো সহ্য করতে পারবে না শোভা। মাথা নাড়ে রিফাত। এরকম কিছু হতে দেওয়া যাবে না এবার। কিন্তু কিভাবে প্রমাণ করবে আদ্রিতার দোষ? আদ্রিতা নিজ মুখে যদি সব কথা বলতো তাহলে না হয় হতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? অনেক ভেবেও কোনো সুরাহা করতে পারে না রিফাত। আদ্রিতার মতো চতুর কাউকে কি করে কোণঠাসা করবে? ওর এমন কোনো দুর্বলতা আছে কি যেটা বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে? আরে ভাইয়া, কি ভাবছো এত? শোভাকে কি করে বউ বানাবে সেটাই ভাবছো? রিফাত দেখলো দরজায় আদ্রিতা দাঁড়িয়ে আছে, মুখে ক্রূর হাসি নিয়ে। ক্রোধে পাগল হয়ে গেল রিফাত। তোর সাহস দেখে পাগল হচ্ছে আদ্রিতা। অন্যায় করে আবার আমাকে টোন কাটতে এসেছিস? তোর কি ধারণা আমার আর শোভার বিয়ে ভেঙে দিবি এত সহজে? আদ্রিতা গাল ভরা হাসি দিল। খুব সহজে। বিশ্বাস না হলে 2 দিন অপেক্ষা করো, হবু বউয়ের সাথে তোমার প্রেমও ছুটে যাবে। রিফাত হাসলো।
এত আত্মবিশ্বাস ভালো না আদ্রিতা। একবার অন্যায় করে পালিয়ে যেতে পেরেছিস, বারবার তুই সফল হবি এমনটাও ভাবিস না। মাকে তুই শোভা নামে মিথ্যে বলেছিস, নিজের দোষ আড়াল করেছিস। কি ভেবেছিস এমনিই যাবে দিন?